হাজার হাজার মানুষ আমাদের সঙ্গ দিয়েছেন বিগত এক বছরে, নজর রেখেছেন বিএনএন টিভির পর্দায়। সেই শুভাকাঙ্ক্ষী দর্শকদের মাঝে কেউ কেউ হয়ে উঠেছেন বিএনএনের আপনজন। কেবল খবর দেখেই থেমে থাকেননি, ভুল ধরিয়ে দিয়েছেন পরামর্শ। এবছর সেই রকমই একজনকে আমরা বেছে নিয়েছি সেরা দর্শক হিসেবে। তিনি জাহাঙ্গীর হোসেন। পেশায় মানুষ গড়ার কারিগর জাহাঙ্গীর বাবুকে আমাদের পাশে থাকার জন্য আর সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব আগামীতে আরও অনেকেই আপনজন হয়ে উঠবেন বিএনএন টিভির। সেই অপেক্ষায় রইলাম। সঙ্গে থাকুন, নজর রাখুন বিএনএন টিভি। নমস্কার, আমি সুকৃতি। বিএনএনে আপনাদের স্বাগত। প্রতিদিন বিভিন্ন খবর উপস্থাপনের মাধ্যমে আমরা আপনাদের সামনে বিভিন্ন জায়গার সংবাদ এনে দিই, কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি একটি অন্য মাত্রা নিয়ে। আজকে আমাদের বিএনএন এর পক্ষ থেকে আমাদের প্রথম থেকে যে পথ চলা, সেই পথ চলায় আমাদের যে সঙ্গী, তাদের মধ্যে আমরা একজনকে বেছে নিয়েছি, যিনি আমাদের বিএনএন এর পক্ষ থেকে সেরা দর্শকের ভূমিকা পালন করছেন, এবং আমরা তার হাতে তুলে দেব কিছু সম্বর্ধনা। আমরা পেয়েছি সেই সেরা দর্শক হিসাবে আমাদের মাঝখানে শিক্ষক জাহাঙ্গীর হোসেন মহাশয়কে, এবং তার হাতে আমরা সামান্য কিছু সম্বর্ধনা তুলে দিতে পেরে একটু অন্যরকম মাত্রা যোগ করছি। আমাদের অতিথির হাতে সম্বর্ধনা তুলে দিচ্ছেন বিএনএন এর পক্ষ থেকে ইন্দ্রজিৎ সাহা। আমি জাহাঙ্গীর মহাশয়ের কাছে জানতে চাইবো যে আমাদের বিএনএন প্রায় 1 বছর হতে চললো পথ চলা শুরু, আপনি প্রথম থেকেই আছেন। দর্শক হিসাবে আপনার ফিডব্যাকটা আমি একটু জানতে চাইবো। আসলে এই যে দর্শককে ডেকে এইরকম সংবর্ধনা, এই ব্যাপারটাই অনেকটা অভিনব। আমরা এতদিন দেখে এসেছি যে দর্শকেরা বিভিন্ন চ্যানেলে খবর দেখে, কিন্তু এটাই আমরা প্রথম দেখলাম যে চ্যানেল কর্তৃপক্ষ দর্শকদের নজর রাখছে। এটা বেশ অভিনব লেগেছে, এবং এইভাবে আমি সংবর্ধনা পেয়ে খুব ভালো লাগছে। আর আসলে আমি এই চ্যানেল খুব প্রথম থেকেই দেখি, দেখার কারণও আছে। এখন তো গণমাধ্যমে অনেক চ্যানেল, কিন্তু এর মধ্য থেকে একটা সঠিক চ্যানেল যেখানে সঠিক খবর পাওয়া যায়, সেটা এখানে বুঝতে পেরেছি। এবং খবরের উপস্থাপনা থেকে শুরু করে এবং খবরের ধরন প্রত্যেকটাই উন্নত মানের। ফলে স্বাভাবিকভাবেই আমাদের মতো যারা দর্শক ভালো খবর বা ভালো কোনো কিছু খোঁজে, সাংস্কৃতিক জিনিস, এখানে পেয়ে যাবে। তাই আমার খুব ভালো লাগে। আশা করছি আমরা এই ধরনের কোনো খবর কিংবা সাংস্কৃতিক প্রোগ্রাম সবসময় পেতে থাকবো। আশা করছি আমি আরও সঙ্গে থাকবো আগামী পথ চলায়।